ঝরঝরে চাল, সুগন্ধি ভাজা সবজি আর জিভে জলানা নরম নরম ডিম। ভাবছেন কি হতে পারে? না, এটা রেস্টুরেন্ট না, আজ আপনার রান্নাঘরে তৈরি হবে পারফেক্ট স্পেশাল এগ ফ্রাইড রাইস, যা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। একটা সময় ছিল যখন ফ্রাইড রাইস মানেই ছিল শুধু রেস্টুরেন্টে খাওয়ার আনন্দ, কিন্তু আজ সেই আনন্দ, সেই স্বাদ আর সেই মেজাজ সবকিছু ঘরে বসে আসবে আপনার প্লেট জুড়ে। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফ্রাইড রাইসের জন্য একটি কড়াইয়ে 4 টেবিল চামচ তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে এলে 500 গ্রাম কালো জিরা পোলাওয়ের চাল দিয়ে দিব। চালগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। চাল অবশ্যই রান্নার আগে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং 20 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর চালের পরিমাণের দ্বিগুণ পানি দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। চাল সেদ্ধ হওয়ার মাঝপথে একবার ঢাকনা খুলে চালগুলো নিচ থেকে আলতো করে নেড়ে দিতে হবে এবং আবার ঢেকে রাখতে হবে। চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দম দিতে হবে। এরপর চালগুলো আলতো করে নেড়ে দিতে হবে যেন ভেতরের গরম ভাব বের হয়ে আসে এবং চালগুলো ঝরঝরে থাকে। এবার চালগুলো একটি বড় খোলা পাত্রে ছড়িয়ে ঠান্ডা করে নেব। এতে চালগুলো একে অপরের সাথে লেগে যাবে না। এটি ফ্রাইড রাইস তৈরির একটি গোপন টিপস। এবার ডিম প্রস্তুত করব। একটি পাত্রে 6টি ডিম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটি হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটে নেব। একটি ননস্টিক প্যানে 1 চা চামচ তেল দিয়ে চারিদিকে মেখে নেব। ডিম হালকা আঁচে প্যানে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর 1 চিমটি গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দেব। এবার একটি স্প্যাচুলার সাহায্যে বারবার ভাঁজ করে রোলের মতো বানিয়ে নেব। এইভাবে ধাপে ধাপে সব ডিম ভেজে নেব। সব ডিম ভাজা হয়ে গেলে একটি চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো কত সুন্দর ঝুরি ঝুরি আর লম্বা লম্বা হয়ে গেছে। এবার আসুন রান্নার শেষ ধাপে এগ ফ্রাইড রাইস বানিয়ে ফেলবো। একটি বড় সাইজের কড়াইয়ে 4 টেবিল চামচ তেল গরম করে নেব। তেল গরম হলে 2 টেবিল চামচ মিহি করে কাটা পেঁয়াজ কুচি এবং 1.5 টেবিল চামচ রসুন কুচি দিয়ে মিডিয়াম আঁচে হালকা ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনের রং আসার আগেই 1 কাপ লম্বা করে কাটা গাজর দিয়ে ভালোভাবে ভেজে নেব। গাজর আগে দিতে হবে কারণ সবজিগুলোর মধ্যে গাজর সবচেয়ে বেশি সময় লাগে সেদ্ধ হতে। এরপর 1/2 কাপ সেদ্ধ করে নেওয়া বরবটি দিয়ে কিছু সময়ের জন্য ভেজে নেব। এবার 1/4 কাপ সেদ্ধ করা মটরশুঁটি ও 4-5টি লম্বা করে কাটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর 1 কাপ লাল, সবুজ, হলুদ ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো একটি রঙের ক্যাপসিকাম দিয়েও এই রান্নাটি করতে পারেন। সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে কেটে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। আপনারা খেয়াল করে দেখবেন
আমি এখনো লবণ দেইনি, কারণ চাল আগেই লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে। আর সবজিতে আগে লবণ দিলে সেটা পানি ছেড়ে দেয় ও নরম হয়ে যায়, যা ফ্রাইড রাইসের টেক্সচার নষ্ট করে দেয়। এবার আমরা রান্না করা চাল দিয়ে দিব সবজির মধ্যে। চাল দেওয়ার সাথে সাথেই নেড়ে চেড়ে সব উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই হাই হিটে থাকবে। এখন 3 চা চামচ টেস্টিং সল্ট, 4 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 2 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি ফ্রাইড রাইসে একটি দারুণ ব্যালেন্স তৈরি করে, স্বাদে মজাদার একটা টুইস্ট আনে। এবার স্বাদ অনুসারে লবণ, 6 টেবিল চামচ সয়া সস ও 2 টেবিল চামচ ম্যাগি সস দিয়ে হাই হিটে সব উপকরণের সাথে মিশিয়ে নেব। এটুকু করলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল রেস্টুরেন্ট স্টাইল এগ ফ্রাইড রাইস। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।